আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার থেকে আজকে দু একটা অঙ্ক করাবো। এর আগে বহু ভিডিওতে আমি কোয়াড্রেটিক ইকুয়েশন কি কেমন করে তৈরি হয় এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি। আমি নিচে ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো। তাও আমি একবার লিখেছি এখানে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার যেটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, অলওয়েজ নট ইকুয়াল টু 0, নাহলে দ্বিঘাত এক্সের ঘাত 2 থাকবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। আর এবিসি বিলংস টু আর, মানে এবিসি যে কোনো বাস্তব সংখ্যা। আমি আজকে এসএনদের থেকে ক্লাস 11-এর কয়েকটা অঙ্ক করিয়ে দেব। আচ্ছা, 21-এর অঙ্কটা দেখো, a ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এ এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ সমান হলে দেখা হয় যে 1/a প্লাস 1/c ইকুয়াল টু 2/b। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ সমান হলে কি হয়, নিরূপক ইকুয়াল টু 0 হয়ে যায়। এই সমীকরণেরও আমরা নিরূপক বের করব এবং সেটা ইকুয়াল টু 0 করে দেবো। দেখো লিখে নিলাম, যেহেতু সমীকরণের বীজদ্বয় সমান অতএব নিরূপক ইকুয়াল টু 0 হবে। নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে হচ্ছে এক্সের সহগ, তাহলে এখানে এক্সের সহগ কী আছে, বি ইন্টু সি মাইনাস এ, তাহলে অতএব বি ইন্টু সি মাইনাস এ, এই পুরোটার হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস 4ac, এ মানে এইটা ইন্টু এইটা, তার মানে এ ইন্টু বি মাইনাস সি ইন্টু সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0 হয়ে গেল। এবারে একটু ব্যাক ক্যালকুলেশন করব, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমি একটুখানি এখানটা লিখে নিচ্ছি। কি প্রমাণ করতে দিয়েছে, 1/a প্লাস 1/c ইকুয়াল টু 2/b, অর এখান থেকে দেখো 1/c 2/b মানে 1/b প্লাস 1/b, একটা 1/bকে এপাশে নিলাম আর একটা 1/b এপাশে থাকলো আর মাইনাস 1/a নিয়ে গেলাম, মানে 1/a-কেও পাশে নিয়ে গেলাম, অর এদিকে বিসি লসাগু, তাহলে বি মাইনাস সি, এদিকে হচ্ছে এ বি লসাগু এ মাইনাস বি, তাহলে বি বি ক্যান্সেল হয়ে গেল, অর a ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমাকে আলটিমেটলি এই রেজাল্টটা আনতে হবে, এ ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখানে এ ইন্টু বি মাইনাস সি আছে, সি ইন্টু এ মাইনাস বি আছে, আমি এটা ভেতরে গুণ করে দিই, দিয়ে আমি পরের লাইনটা বলছি, অর এটাও গুণ করে দিই যদি, তাহলে বি সি মাইনাস এ বি তার হোল স্কোয়ার মাইনাস 4 থাকলো, এটার মধ্যে গুণ করে দিলাম এ বি মাইনাস এসি, আর এটা হচ্ছে এসি মাইনাস বিসি ইকুয়াল টু হয়ে গেল 0। ঠিক আছে, এইবারে দেখো এইখানেও এসি আছে, এখানে এসি আছে, কিন্তু এখানে এসি নেই, আমি এর মধ্যে এটা প্লাস এসি আর মাইনাস এসি করবো, আর এটাকে ঘুরিয়ে নেব, বিসি মাইনাস এবির হোল স্কোয়ারও যা, এবি মাইনাস বিসির হোল স্কোয়ারও তার, ধরো 4-এর স্কোয়ারও যা হবে মাইনাস 4-এর স্কোয়ারও তাই হবে, 4-এর স্কোয়ার হচ্ছে 16, মাইনাস 4-এর হোল স্কোয়ারও 16 হয়, তাহলে আমি মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এবি মাইনাস বিসি হবে, আর একটা এসি যোগ করবো আর বিয়োগ করবো, তাহলে দেখো কি করছি আমি, অর এ বি মাইনাস এসি করলাম, তাহলে এটা প্লাস এসি করলাম, তাহলে কিছুই নেওয়া হলো না, মাইনাস বিসি করলাম, এই যে মাইনাস এখান থেকে কমন নিয়েছিলাম, তাহলে এটা মাইনাস আর এটা প্লাস হয়ে গেছিলো, এই হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস 4 এ বি মাইনাস এসি ইন্টু এসি মাইনাস বিসি ইকুয়াল টু 0। এখন দেখো এই এ বি মাইনাস এসিকে এক্স ভাবো আর এসি মাইনাস বিসিকে ওয়াই ভাবো, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy, তার সূত্র দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই ফর্মুলা আমি এখন এখানে ব্যবহার করব। তাহলে কি হয়ে যাবে, এক্স মানে এইটা, এই পুরোটাকে আমি এক্স ভাবছি আর এই পুরোটাকে আমি ওয়াই ভাবছি, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে, অর এক্স মানে হচ্ছে এ বি মাইনাস এসি মাইনাস ওয়াই মানে হচ্ছে এসি মাইনাস বিসি, এই হলো এই পুরোটার হয়ে গেল হোল স্কোয়ার, ডান দিকে ইকুয়াল টু 0। ঠিক আছে, অর আচ্ছা কোনো কিছুর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 মানে ভেতরটা ইকুয়াল টু 0 আর ব্র্যাকেট তুলে দিলে, অর এ বি মাইনাস এসি মাইনাস এসি প্লাস বিসি ইকুয়াল টু 0, অর এ বি মাইনাস 2ac প্লাস বিসি ইকুয়াল টু 0। এবারে পুরো তিনটে রাশিকে এ বি সি দিয়ে ভাগ করে দিই, তাহলে আর কী হবে, দিয়ে আলাদা আলাদা করে দিই যদি, এ বি বাই এ বি সি মাইনাস 2ac বাই এ বি সি প্লাস বিসি বাই এ বি সি ইকুয়াল টু 0, বিসি বিসি কেটে গেল, এসি এসি কেটে গেল, এ বি কেটে গেল, অর 1/c এটা রয়ে যাবে প্লাস 1/a মাইনাস 2/b ইকুয়াল টু 0, এটা আগে লিখলাম, না লিখলেও হতো, তাহলে এবারে প্রমাণ করতে দিয়েছে, অর 1/aটাকে আগে লিখি 1/a প্লাস 1/c, এটাকে ওপাশে পাঠিয়ে দিই 2/b। ঠিক আছে,
23-এরটা দেখো, যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ বাস্তব ও বিভিন্ন হয়, তবে প্রমাণ করো যে এই সমীকরণটার দুটি বীজ কাল্পনিক হবে। তাহলে সমীকরণের নিরূপক যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব আর বিভিন্ন হয়, আর যদি লেস দ্যান 0 হয় তাহলে সমীকরণের বীজদ্বয় কাল্পনিক হয়। তাহলে এটা গ্রেটার দ্যান 0 দেওয়া আছে, সেখান থেকে এর নিরূপক লেস দ্যান 0 প্রমাণ করতে হবে। লিখে নিলাম, যেহেতু এই সমীকরণের বীজ বাস্তব ও বিভিন্ন, বাস্তব ও অসমান লিখে নিই, বিভিন্ন মানে তাই অসমান, তাহলে অতএব কী হবে, নিরূপক স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বা নিরূপক মানে এখানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু 1 বা যাই হোক, এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, অর 1 মাইনাস 4a গ্রেটার দ্যান 0, অর 1 মাইনাস 4a গ্রেটার দ্যান 0, এরকমই থাক। এবারে লিখে নিলাম এই সমীকরণটা যেটা দেওয়া আছে নিরূপক হচ্ছে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে মাইনাস 4 ইন্টু 1 প্লাস এ, এইটার হোল স্কোয়ার, মাইনাস 4, এ মানে হচ্ছে 2 আর সি মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3। আচ্ছা, ইকুয়াল টু, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 4 16 ইন্টু 1 প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 8 যদি কমন নিয়ে নিই তাহলে 2 ইন্টু 1 প্লাস এ স্কোয়ার থাকবে, 1 প্লাস এ স্কোয়ারকে ভেঙে নিলে তার সঙ্গে 2 আছে, তার মানে 2 প্লাস 2 এ স্কোয়ার প্লাস 2a 2 গুণ 4a মাইনাস হচ্ছে 2 এ স্কোয়ার মাইনাস 3। দেখো কমন নিলাম, এটা ভেঙে দিলাম, এখানেও ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে ইকুয়াল টু 2 স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, 8 ইন্টু এখানে পড়ে থাকলো 4a মাইনাস 1। আচ্ছা, আমার ছিল 1 মাইনাস 4a গ্রেটার দ্যান 0, তাহলে এখান থেকেও করা যায়, এটাকে যদি উল্টে দিই 1 মাইনাস 4a গ্রেটার দ্যান 0, অর আমি যদি মাইনাস কমন নিই একটা, তার মানে হচ্ছে 4a মাইনাস 1 গ্রেটার দ্যান 0, এখান থেকে জানো যে তার মানে হচ্ছে 4a মাইনাস 1 কী হয়ে যাবে, লেস দ্যান 0 হয়ে যাবে। মাইনাস অফ 4a মাইনাস 1 গ্রেটার দ্যান 0, উভয় পাশে নেগেটিভ 1 দিয়ে মানে মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে গ্রেটার দ্যান লেস দ্যান হয়ে যায়, 4a মাইনাস 1 লেস দ্যান 0 হয়ে গেল, তাহলে 4a মাইনাস 1 লেস দ্যান 0, তাহলে পুরোটা কী হয়ে গেল, লেস দ্যান 0 হয়ে গেল। তাহলে যেহেতু নিরূপক লেস দ্যান 0, অতএব সমীকরণের বীজদ্বয় কাল্পনিক, অতএব সমীকরণের বীজদ্বয় কাল্পনিক। 26-এর একেরটা দেখো, এম এর মান কত হলে এই সমীকরণটার দুটির একটি সাধারণ বীজ থাকবে। ঠিক আছে, আমি ধরে নেব যে দুটি সাধারণ বীজ হচ্ছে আলফা। আচ্ছা, সমীকরণ দুটো লিখে নিয়েছি, 1 নম্বর আর 2 নম্বর দিয়েছি, এবার লিখেছি ধরি 1 নং ও 2 নং সমীকরণের সাধারণ বীজ আলফা। তাহলে কি হবে, বীজটা সমীকরণ দুটোকে সিদ্ধ করবে, তারপরে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে আলফা বসাবো। তাহলে অতএব 3 আলফা স্কোয়ার প্লাস 4m আলফা প্লাস 2 ইকুয়াল টু 0 এবং 2 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন যেমন করে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করা হয় তেমনভাবে করব, আলফা স্কোয়ার বাই ইকুয়াল টু আলফা বাই ইকুয়াল টু 1 বাই, তাহলে অর সমাধান করছি কি হবে, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কী হবে, এইটা আমরা অফ করে দেবো, তাই তো এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে কি হবে, আমি পুরোটা পরিষ্কার করে লিখছি যদি তোমরা ভুলে গিয়ে থাকো বজ্রগুণন, তাই জন্য 4m ইন্টু মাইনাস 2 মাইনাস 3 ইন্টু 2 ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই, এবারে আলফার এটাকে আমরা অফ করে দেবো, তাহলে কি হবে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে 2 ইন্টু 2 ফর্মুলার মাইনাস ওই 3 ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এবারে 1 ডিভাইডেড বাই যখন করব তখন এইটাকে অফ করে দিয়ে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তার মানে 3 তিরিখে 9 মাইনাস 4 দুগুণ 8m, 9 মাইনাস 8m। ঠিক আছে, তাহলে অর কি আসছে, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 8m মাইনাস 6 ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 2 দুগুণ 4 প্লাস 3 দুগুণ 6, 6 আর 4 10 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 9 মাইনাস 8m। এবারে ফার্স্ট দুটো রেশিও থেকে আলফার ভ্যালু পাবো, আবার সেকেন্ড দুটো থেকেও আলফার ভ্যালু পাবো, দিয়ে সেই দুটো আলফাকে ইকুয়াল করব। ফার্স্ট দুটো থেকে আলফার ভ্যালু পাওয়া মানে অর কি হচ্ছে, আলফা স্কোয়ার
বাই আলফা ইকুয়াল টু, এখানে হচ্ছে আমি -2 যদি কমন নিয়ে নিই তাহলে 4m প্লাস 3 ডিভাইডেড বাই 10 এলো, और আলফা ইকুয়াল টু তাহলে কি এলো -4m প্লাস 3 ডিভাইডেড বাই 5। আচ্ছা, এখানে আবার নেক্সট এখান থেকে কি পাবো, আলফা ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 9 মাইনাস 8m। এবারে এই দুটো আলফাকে ইকুয়াল করে দিচ্ছি, তাহলেই এম এর একটা সমীকরণ আসবে, সেখান থেকে আমরা এম এর মান বার করতে পারবো। তাহলে নাও কি হচ্ছে, -4m প্লাস 3 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 9 মাইনাস 8m। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে সব একদিকে আনবো। আচ্ছা, এই মাইনাসটা আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে আর একটা লাইন লিখতেও পারো, বা মাইনাস থাক ওইদিকে মাইনাসটাকে পাঠিয়ে দেবো, और গুণ করে দিই এখানে 4m প্লাস 3 ইন্টু, আচ্ছা মাইনাসটা যদি এখানে গুণ হয়ে যায় তাহলে উল্টে গিয়ে হয়ে যাবে 8m মাইনাস 9 ইকুয়াল টু হয়ে গেল 50। এবার এটাকে পুরো গুণ করে ছড়িয়ে দিলে কত আসছে, और 32m স্কোয়ার মাইনাস হচ্ছে 36m प्लस 24m माइनस 27 माइनस 50 इक्वल टू 0, और 32m स्क्वायर 3 36 माइनस होच्छे 12m माइनस 77 इक्वल टू 0। এবারে বাদিকটা মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে উৎপাদক করব, তাহলে এটা ইন্টু এটা, তার মানে 32 ইন্টু 77, 4 ইন্টু 8 যদি করি 7 ইন্টু 11, ঠিক আছে। তাহলে কি কি নেওয়া যাচ্ছে এখান থেকে দেখি, 7 8 56 আর 4 11 44, 2 12, ঠিক আছে। তাহলে এই দুটোকে নেব একসঙ্গে আর এই দুটোকে একসঙ্গে নিয়ে মিডল টার্ম করছি, তাহলে और কি হচ্ছে 32m স্কোয়ার মাইনাস 56m মাইনাস আছে যেহেতু, প্লাস হচ্ছে 44m মাইনাস 77 ইকুয়াল টু 0, और এবারে কমন চলে যাচ্ছে 8m, তাহলে 4m মাইনাস 7 প্লাস এখানে কত 11 কমন গেল, তাহলে 4m মাইনাস 7 ইকুয়াল টু 0, और 4m মাইনাস 7 ইন্টু 8m প্লাস 11 ইকুয়াল টু 0। দেখো দুটি রাশির গুণফল 0, তাহলে দুটোর থেকে দুটো সমাধান পাওয়া যাবে। তাহলে অতএব 4m মাইনাস 7 এখান থেকে ইকুয়াল টু 0, और এখান থেকে m ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 7 ডিভাইডেড বাই 4, এবং এখানে কি পাচ্ছি 8m প্লাস 11 ইকুয়াল টু 0, और এখান থেকে m পেয়ে যাচ্ছি মাইনাস 11 ডিভাইডেড বাই 8। তাহলে m এর দুটো ভ্যালু পাওয়া গেল, m এর এই দুটো মান হবে। নেক্সট 26-এর 2-এটা দেখো, একদম একই রকম অঙ্ক, শুধু শর্তটা আলাদা দিয়েছে। এই দুটো সমীকরণ দেওয়া আছে, দুটির একটি সাধারণ বীজ থাকলে তাহলে দেখাতে হবে। একদম আলফা ধরে নিয়ে একইভাবে অঙ্কটা করব। ধরি সমীকরণ দেওয়া সাধারণ বীজ আলফা, অতএব কী হবে, সিদ্ধ করবে, তার মানে পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু 0, এবং কিউ আলফা স্কোয়ার প্লাস আর আলফা প্লাস পি ইকুয়াল টু 0। এবারে সমাধান করব, অতএব আলফা স্কোয়ার ডিভাইডেড বাই পি কিউ মাইনাস আর স্কোয়ার, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই কিউ আর মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পি আর মাইনাস কিউ স্কোয়ার। এখন এখান থেকে কি পাচ্ছি, और এটা সরি এটাকে আলফা লিখতে হবে, আলফা আলফা ডিভাইডেড বাই, তাহলে ঠিক করলাম কিনা দেখে নিই, কিউ আর মাইনাস পি স্কোয়ার, হ্যাঁ এটা বা এটা, তাহলে এটা ডিভাইডেড বাই এটা, তার মানে অতএব প্রথম দুটো থেকে কী হচ্ছে, আচ্ছা ফ্রম ফার্স্ট টু রেশিও কী পাওয়া যাচ্ছে, উই গেট এটা বা এটা মানে আলফা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি পি কিউ মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ আর মাইনাস পি, ঠিক আছে। অ্যান্ড ফ্রম second and last ratios we have কি পাওয়া যাচ্ছে, আলফা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কিউ আর মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই পি আর মাইনাস কিউ স্কোয়ার। এবারে দুটো আলফাকে ইকুয়াল করে দিই, দরকার হয় লিখে দিলাম 3 আর এটা 4, ফ্রম
3 and 4 we get 3 4 থেকে দুটোকে আলফাকে ইকুয়াল করে দিলে পি কিউ মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ আর মাইনাস পি ইকুয়াল টু কিউ আর মাইনাস এটা ছিল পি স্কোয়ার কিউ আর মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু তাহলে এখানে হবে কিউ আর মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই পি আর মাইনাস কিউ স্কোয়ার। এইবারে আবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, এ পাশের সঙ্গে এ পাশে আর এ পাশের সঙ্গে এ পাশে। তাহলে অর এটা কি হয়ে যাচ্ছে পি কিউ মাইনাস আর স্কোয়ার ইন্টু পি আর মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ আর মাইনাস পি স্কোয়ারের হোল স্কোয়ার, দুটো টার্ম। এবার এটা পুরো ভেঙে দিচ্ছি, তাহলে পি স্কোয়ার কিউ আর মাইনাস পি কিউ টু দি পাওয়ার 3 মাইনাস পি আর টু দি পাওয়ার 3 প্লাস কিউ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার কিউ আর প্লাস পি টু দি পাওয়ার 4। আচ্ছা, কিউ স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। অর সবাইকে এক পাশে নিয়ে এসে লিখি পি স্কোয়ার কিউ আর মাইনাস পি কিউ কিউব মাইনাস পি আর কিউব প্লাস 2 পি স্কোয়ার কিউ আর মাইনাস পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। প্রত্যেকের মধ্যে পি আছে, তাহলে পি ক্যান্সেল করে দিই, আর একটা হচ্ছে মাইনাস পি ক্যান্সেল করে দিই পুরো, ঠিক আছে। মাইনাস পি ক্যান্সেল করে দিলে এখানে প্রত্যেকটা সাইন তাহলে চেঞ্জ হয়ে যাবে, মানে মাইনাস পি দিয়ে পুরোটাকে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে কী হবে, এটা মাইনাস পি কিউ আর প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস পি 2 পি কিউ আর, সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস পি দিয়ে ভাগ করছি, মাইনাস মাইনাসে প্লাস পি কিউব ইকুয়াল টু 0, ঠিক আছে। অর তাহলে ঠিকঠাক করে সাজিয়ে লিখলে কী হচ্ছে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস 3 পি কিউ আর ইকুয়াল টু 0। আচ্ছা, এটার একটা ফর্মুলা আছে, ক্লাস 8-এ তোমরা পড়ে থাকো কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এবিসি ইকুয়াল টু 0। এর উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা কী হয়, এ প্লাস বি প্লাস সি মানে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস পি আর ইকুয়াল টু 0। এইবারে দুটো রাশি গুণফল 0, তাহলে আইদার এটা ইকুয়াল টু 0 অর এটা ইকুয়াল টু 0 অর বোথ ইকুয়াল টু 0। তাহলে দেয়ারফোর পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, একটা আনসার পেয়ে গেলে। অ্যান্ড আরেকটা কী হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস পি আর ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখা যাচ্ছে এইবারে পুরোটাকে আমি উভয় পাশে 2 দিয়ে গুণ করে দেবো। অর 2 পি স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ার প্লাস 2 আর স্কোয়ার মাইনাস 2 পি কিউ মাইনাস 2 কিউ আর মাইনাস 2 পি আর ইকুয়াল টু 0। এবারে দেখো কী করবো, এখানে একটা পি স্কোয়ার নেবো মাইনাস 2 পি কিউ নেবো আর একটা কিউ স্কোয়ার নেবো, প্লাস একটা কিউ স্কোয়ার নেবো মাইনাস 2 কিউ আর নেবো, একটা প্লাস কিউ স্কোয়ার নেবো আর একটা আর স্কোয়ার আর এর পি এর সঙ্গে এটা নেবো, নিয়ে তিনটে করে নিয়ে আমি একটা হোল স্কোয়ারের সূত্র তৈরি করবো। দেখো যা বললাম তাই লিখলাম, এই দুটো মিলে 2 পি স্কোয়ার, এই দুটো মিলে 2 কিউ স্কোয়ার, এই দুটো মিলে 2 আর স্কোয়ার, এটা মিলে হচ্ছে গিয়ে তোমার 2 পি 2 ছিল। তাহলে এই প্রথমটা নিলে কি হচ্ছে, এটাতে হচ্ছে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস আর মাইনাস পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে তিনটে বর্গরাশির যোগফল যদি 0 হয় তাহলে প্রত্যেকে অবশ্যই আলাদা করে 0, না হলে পুরোটার যোগফল 0 হতে পারে না। তাহলে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, তাহলে দেয়ারফোর মানে পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে অর পি মাইনাস কিউ ইকুয়াল টু 0 অর পি ইকুয়াল টু কিউ, এবং কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 অর কিউ মাইনাস আর ইকুয়াল টু 0 অর কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু আর। তাহলে পি ইকুয়াল টু কিউ, কিউ ইকুয়াল টু আর, তাহলে দেয়ারফোর পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর। আর আগে পেয়েছি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। 27 দেখো, যদি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হয়, যেখানে এ নট ইকুয়াল টু বি, এই সমীকরণ দুটির একটি মাত্র সাধারণ বীজ থাকে, তবে দেখাও যে তাদের অন্য বীজসমূহ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0 সমীকরণটির বীজ হবে। আচ্ছা, দুটো সমীকরণ লিখে নিয়েছি, তারপরে লিখে নিয়েছি ধরি 1 নং সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা এবং 2 নং সমীকরণে বীজদ্বয় আলফা ও গামা। এখন দেখো
প্রথম সমীকরণ থেকে কি পাবো, বীজদ্বয়ের গুণফল কি পাবো, অতএব আলফা বিটা ইকুয়াল টু পেয়ে যাব বি, আর আলফা গামা ইকুয়াল টু পেয়ে যাব এ। ঠিক আছে, বীজদ্বয়ের যোগফল আমার এখন দরকার নেই, যদি লাগে পরে বের করব। আমি বীজদ্বয়ের গুণফল বার করে রেখে দিলাম। এবারে আলফা যেহেতু সাধারণ বীজ, তাহলে দুটো সমীকরণকেই সিদ্ধ করবে, তাহলে সেক্ষেত্রে কীরকম হবে ওটা লিখে নিই। আচ্ছা, 1 নং আর 2 নংয়ের যেহেতু বীজ, তাহলে কি হয়ে যাচ্ছে, অতএব আলফা স্কোয়ার প্লাস এ আলফা প্লাস বি ইকুয়াল টু 0 এবং আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল টু 0। আচ্ছা, এইবার একটা কাজ করি, বিয়োগ দিয়ে দিই, তাহলে এটা মাইনাস মাইনাস মাইনাস, আলফা স্কোয়ার কেটে গেল, এখানে আলফা কমন নিয়ে নিলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস এ ইকুয়াল টু 0, और আলফা অফ এ মাইনাস বি ইকুয়াল টু ওপাশে গেলে এ মাইনাস বি হয়ে গেল। এবারে এ মাইনাস বি দিয়ে ভাগ করে দিই যদি, ইকুয়াল টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি, যেহেতু এ নট ইকুয়াল টু বি, তার মানে এ মাইনাস বি নট ইকুয়াল টু 0, সুতরাং এ মাইনাস বি দিয়ে ভাগ দেওয়া যাবে। তাহলে অতএব আলফা ইকুয়াল টু হয়ে গেল এই, দাঁড়াও, তাহলে আলফা ইকুয়াল টু এসে গেল 1। এইবারে এই আলফা ইকুয়াল টু 1 এখানে বসিয়ে দিই। ঠিক আছে, এটাকে ডট করে আমি 3 নম্বর দিয়ে দিতে পারি, তাহলে পুট আলফা ইকুয়াল টু 1 in 3, উই গেট 3 নম্বর আলফা ইকুয়াল টু 1 বসালে কী হয়ে যাবে, 1 প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, অর এ প্লাস বি ইকুয়াল টু হয়ে গেল -1। আচ্ছা, আর আগে দেখো আলফা বিটা ইকুয়াল টু বি পেয়েছি আর আলফা গামা ইকুয়াল টু এ পেয়েছি, যেহেতু আলফার মান 1, তাহলে বিটা ইকুয়াল টু বি, গামা ইকুয়াল টু এ হয়ে গেল। তাহলে দেয়ারফোর বিটা ইকুয়াল টু বি হয়ে গেল অ্যান্ড গামা ইকুয়াল টু কী ছিল, এ হয়ে গেল। তাহলে যে সমীকরণে বীজ বিটা আর গামা, সেই সমীকরণটি হবে, এখন যে সমীকরণের বীজ বিটা ও গামা, সেই সমীকরণটি হবে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে বিটা প্লাস গামা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল বিটা ইন্টু গামা ইকুয়াল টু 0, অর এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা বিটা মানে বসিয়ে দিচ্ছি বি, প্লাস গামা মানে বসিয়ে দিলাম এ, প্লাস এখানেও বসিয়ে দিলাম বি এ ইকুয়াল টু 0। এবার এ প্লাস বি মানে হচ্ছে -1, তাহলে অর এক্স স্কোয়ার প্লাস 1 টু এক্স মানে হচ্ছে এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0, কারণ হচ্ছে বিটা গামার মানেটা এই। আচ্ছা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আরও ভিডিও পাবে।